তো অনেক রকম রেসিপি বানালে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে। জাস্ট তেল গরম করেছি, তেলটা গরম করার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, কালারের জন্য দিয়েছিলাম সামান্য একটু চিনি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ট্রান্সপারেন্ট কালার এই মুহূর্তে আসবে, সেই মুহূর্তে কিন্তু আমাদের অ্যাড করতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি একে 3 চামচ নিয়েছিলাম এবং চিকেনটা পরিমাণে ছিল 800। তো তারপরে দেখো বেশ ভালো করে ওটা নাড়ার পর একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে কিন্তু অ্যাড করে দেবো সব রকমের মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে ওটাকে কিন্তু একটু ঢেকে রেখে একটু সামান্য জল দেবে যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে বেশ ওটা ভাজা ভাজা হয়ে গেলে তেলটা ছাড়িয়ে ওর মধ্যে অ্যাড করে দেবো চিকেনটা বেশ ভালো করে নাড়িয়ে ঢেকে ঢেকে কিন্তু ভাজতে হবে একটু সময় নিয়ে। তারপরে দেখো আমি কড়াইতে কিন্তু একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল, মৌরি ফোড়ন, তারপরে দিয়ে দিয়েছি হলো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটা জলে ভিজিয়ে দেবে যাতে তোমার তেলের ওপরে দিলে কিন্তু কাসুরি মেথিটা তোমার পুড়ে যাবে না। তো তারপরে কিন্তু পরিমাণটা সব ঢেলে দেবে। ঢেলে দেওয়ার পর আমি ওর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছিলাম এবং নামানোর আগে বেশ ঢেকে রেখে কিন্তু ভাজবে। আর নামানোর আগে গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলে। অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখো, দারুণ টেস্টি লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।